সবজি ভর্তি ব্যাগ নিয়ে বাজারে যাওয়া হাঁসের এমন দৃশ্য দেখলে অবাকই হতে হয়। তবে এটাই বাস্তব। যেখানে বেশিরভাগ মানুষ হাঁস পালন করে ডিম এবং মাংসের যোগান পেতে, সেখানে এমন একটি হাঁস আছে যে হাঁসটি তার নিত্যদিনকার কর্মকাণ্ডের পাশাপাশি করছে আরো অনেক কাজ। মানুষের মতো সবজির ব্যাগ কাঁধে করে নিয়ে যাচ্ছে বাজারে। সেই সবজির ব্যাগ নিয়ে হাঁসটির পার হতে হয় এক লম্বা চিকন সেতু। দূর থেকে দেখলে মনে হবে এই বুঝি পড়ে গেল, কিন্তু না। ছোট ছোট পায়ে কাঁধে সবজির ব্যাগ নিয়ে পুরো সেতু পার হয়ে বাজারে যাচ্ছে হাঁসটি। মাঝে মাঝে হাঁসের পেছনে ব্যাগের পরিবর্তে দেখা যায় মিনি ভ্যান। এই ভ্যানেও থাকে সবজি। এমন অদ্ভুত দৃশ্য দেখে প্রথমে অনেকে অবাক হন, তারপর প্রশংসা করেন। কিন্তু কোথায় আছে এমন কর্মঠ হাঁস? কেই বা হাঁসটিকে এমন প্রশিক্ষণ দিয়ে বড় করে তুলেছে? তা নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের আয়োজনে। এই হাঁস নিয়মিত মানুষের মতোই কাজ করছে। বিষয়টি দেখে অনেকে রীতিমতো অবাক বনে যান, আবার অনেকে মনে করেন এটি হয়তো রোবট হাঁস। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি অন্য ৮-১০টা সাধারণ হাঁসের মতোই সত্যিকারের হাঁস। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের জিনপিং শহরে দেখা যায় এই হাঁসটিকে। হাঁসটির মালিক ওই শহরের বাসিন্দা শিয়াওমাই ইয়াং। প্রায় ৩ বছর আগে পোষা প্রাণী হিসেবে হাঁসটিকে ক্রয় করেছিলেন। কিন্তু ধীরে ধীরে হাঁসটি হয়ে ওঠে তার পরম বন্ধু। তার দৈনন্দিন জীবনে চলার পথে বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করে ছোট্ট এই হাঁসটি। কিন্তু একটি সাধারণ হাঁস কিভাবে এমন দায়িত্ববান হয়ে উঠল? অন্য আর ১০টা হাঁসের মতোই ভীতু ছিল শিয়াওমাই ইয়াং এর এই হাঁসটি। তিনি যখন হাঁসটিকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করতেন, তখন এটি তার কাছ থেকে ছুটে পালাতো, কখনো বাড়ির পেছনে, কখনো নদীর ধারে। কিন্তু তারপরেও তিনি হাল ছাড়েননি, ধৈর্য ধারণ করেছেন। প্রশিক্ষণ দেওয়ার সময় মাঝে মাঝে হাঁসটি দৌড়ে চলে যেত নদীর মাঝখানে, কিন্তু প্রতিদিনকার চেষ্টায় একসময় হাঁসটি পুরোপুরি প্রশিক্ষণ নিতে সক্ষম হয়। মানুষের সঙ্গে প্রাণীর এমন বোঝাপড়া ও প্রশিক্ষণ যে অসাধারণ কিছু তৈরি করতে পারে, এই হাঁস যেন তারই এক অনন্য উদাহরণ। সেই হাঁসটি এখন নিজের মালিকের সাথে বাজারে শেষ সময় বিশেষভাবে তৈরি ব্যাগ কাঁধে নিয়ে সবজি পরিবহন করছে। বাজারে যাওয়ার সময় তাকে পার হতে হয় কাঠের সেতু। শুধু এখানে শেষ নয়, বাজারে পৌঁছানোর পর হাঁসটি তার মালিকের দোকান পাহারা দেয়, আবার মালিকের সুরক্ষা নিশ্চিত করতে নিজে সদা তৎপর থাকে। একবার তাকে কোনো এক ব্যক্তি বিরক্ত করার চেষ্টা করলে হাঁসটি তার মালিকের ওপর বিপদ এসেছে মনে করে তার সামনে এসে দাঁড়ায়। তার এমন কাণ্ড থেকে তার মালিকও রীতিমতো হতভম্ব হয়ে পড়ে। হাঁসের প্রতি তার ভালোবাসা কতটুকু, তাও তিনি অনুভব করতে থাকেন। তবে এই শহরে যে শুধু একটি মাত্রই হাঁস পালন করা হয় তা কিন্তু নয়। হাঁস পালনও শহরটির অন্যতম এক শিল্প। এখানে অনেকে হাঁস পালন করে থাকে। প্রতি বছর চীনের এই প্রদেশে প্রায় ৩০ লাখেরও বেশি হাঁস উৎপাদিত হয়। আর এসব হাঁস থেকে প্রতি বছর আয় হয় প্রায় ১ বিলিয়ন ইউয়ানেরও বেশি। শিয়াওমাই ইয়াং এর হাঁসটি যদিও ব্যতিক্রম। এটি আমাদেরকে শেখায় কখনো কখনো প্রাণীরা মানুষের থেকেও ভালো বন্ধু হতে পারে। আবার ছোট্ট কোনো প্রাণীকে প্রশিক্ষণ দিলে সেও হয়ে উঠতে পারে তার জীবনের নায়ক।